জয় জয় রঘুপতিরা ভব রাজারা পতিত পাবন সীতারা সত্য সুমতি রে ভগবান পতিত পাবন সীতারা সত্য সুমতি রে ভগবান পতিত পাবন সীতারা জয় জয় রঘুপতিরা ভব রাজারা পতিত পাবন সীতারা। একটি গ্রামে ভোলা বলে একজন বাস করতেন। সেই ভোলা অত্যন্ত সহজ সরল একজন ব্যক্তি, যার মধ্যে কখনো অহংকার ছিল না, দক্ষ ছিল না, কোন রকম সে পাট গাছ কি তাও জানতো না। ভোলা একমাত্র ভোলাই ছিল। তো সেই গ্রামে যেহেতু ভোলা বাস করে, তো ভোলার একটা লোক কি ভোলা যেই বাড়িতে কোনো কীর্তন হতো, যেই বাড়িতে কোনো অন্নপ্রাশন হতো, যেই বাড়িতে বিবাহ হতো, সেই বিবাহ বাড়িতে বা অন্নপ্রাশনওয়ালা বাড়িতে বা কীর্তনওয়ালা বাড়িতে গিয়ে বিনা নেমন্তন্নে খেত। তাকে নেমন্তন্ন করতে হতো না। তাকে সে যদি শুনতো যে ওখানে কিছু হচ্ছে অনুষ্ঠান, তো সেখানে গিয়ে সে খেতে বসে। তবে যে খেতে বসতো সে একা 50 জনের খাবার খেত। তো 50 জনের যেহেতু খাবার খেত, তো সেই কারণে আজ কেহ তাকে আর আসতে সবাই বারণ করে, আসবি না কেন, এত খাবার খেতে কোথা থেকে এত জোগান দেবে, তুই আর আসবি না আমার বাড়িতে। তো সবাই পাড়ার সবাই যেহেতু বলে যে আসবি না, তো সেই মনের দুঃখে ভোলা আজ গ্রাম ছেড়ে চলে যাও। তো গ্রাম ছেড়ে আজ ভোলা চলে যাচ্ছে যে এই গ্রামে আমি আর থাকবো না। ভূষণ হৃদয় ভোলা যখন চলে যাচ্ছে, ভোলা যেতে 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 এরকম গোসাই বাড়ির মধ্যে একটি বাড়ি থেকে বাবা গোসাই বেরিয়ে বলছেন, এই যে ভোলা, এই যে ভোলা, তুই গ্রাম ছেড়ে চললি কোথায় রে ভোলা? তো ভোলা বলছেন, গুরু মশাই একটা কথা বলি, আমি একটু বেশি খাই বলে গ্রামের কেউ আমাকে দেখতে পারে না। বলছে তাই? আচ্ছা হ্যাঁ গুরুদেব। আচ্ছা ঠিক আছে, তুই খাস তো খাবি, খেতে পারিস, তবে একটা কথা বলি, তুই মন্দিরে থাক। এই মন্দিরে তুই কাজকর্ম করে দিবি, আর তুই যা চাইবি তোকে তাই আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে গুরুদেব, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তো ভোলা এখন প্রত্যেকদিন সেই মন্দিরে সুন্দর করে লিখবে, থালা বাসন মেজে দেবে, ভগবানের জামা কাপড় পরিষ্কার করে দেবে, ভগবানের নাম গুণগান করে পুরো দেবে সব। তো আর ভোলা এমন করে করে চিরটা জীবন চলে যাওয়ার জন্য তার যখন প্রথম পদক্ষেপ দিল, 1 দিন 2 দিন 3 দিন 14 দিন পরে প্রথম একাদশী আসে। একাদশী তো ভোলা তো একটু বেশি খায়। তো যেহেতু একাদশী তিথি এসেছে, তো সেই কারণে আজ দেখছেন ঘরের মধ্যে কোনো রান্না বান্না চলছে না। আমরা একাদশীর দিন পঞ্চশস্য আহার করি না। পঞ্চশস্য বলতে ধান থেকে উৎপন্ন জিনিস, গম থেকে, জব থেকে, সরিষা থেকে, তিল থেকে যেগুলো উৎপন্ন হয়, এই জিনিসগুলো আমরা খাই না বা সেবা করি না। কেন? পঞ্চশস্য থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে এখন ঘরে ঘরে থেকে রুটি করে বা আটা বসে আটা ধরে, ঠিক আছে, যদিও যারা প্রথম একাদশী পালন করছে তবুও খেয়ে অন্তত থাকবে। খেতে 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 যেদিন বুঝতে শুরু করবে সেদিন থেকে আর খাবে না। ভগবান একদিন স্বর্গ যখন ভ্রমণ করে আসার পরে নরকের দিকে যাচ্ছে, ওই নরকে যখন যাচ্ছে, তখন নরকে যাওয়ার সময় নরকের কীট যারা, পাপী আত্মা যেগুলো, তারা বারে বারে ভগবানের চরণ ধরার চেষ্টা করছে, বারে বারে ভগবানের চরণ ধরছে। ভগবানের চরণ যখন ধরতে চাইছে, ভগবানের চরণ আর পাচ্ছেন না। তখন পাশে ছিল যুধিষ্ঠির বলছেন, ও প্রভু, এরা কি করছে তোমার সাথে? বারে বারে ভগবান পা ধরার চেষ্টা করছে কেন? আর চিল্লাচ্ছে বা কেন? এরা হাওয়া করে চিল্লাচ্ছে কেন?
বলছে দেখো যুধিষ্ঠির, এরা 84টা লক্ষে জন্ম ভোগ করার পরে মানব জন্ম পেয়েছিল। এবার এত সুন্দর দুর্লভ মানব জন্মটা এক জন্মের নয়, 84টা লক্ষ ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছে। এইটা সরিয়ে দিত। এত সুন্দর মানব জনম 84টা লক্ষ জনম ভ্রমণ করার পরে যারা আছে তারা কি করেছে, মানব জনম পাওয়ার পরে তাদের ভোগ বাসনা মায়ার মধ্যে অঙ্গ হয়ে তারা কি করেছে, শুধু বিষয়ে বিষানলে তারা জ্বলে পড়ে গিয়েছিল। তারা ভগবানকে ডাকতে তাদের মনে নাই, কৃষ্ণকে গান করতে মনে নাই। যার জন্য করে গেছিল, যেই পাপ কাজগুলো করে গেছিল, তারা যার জন্য করে গেছে তাদের কারণে আজকে রয়েছে নরকের। তো তারা যেহেতু কৃষ্ণ কোনো গান করে নাই, হরি কোনো গান করে নাই, সাধু সঙ্গ করে নাই, তো সাধু সঙ্গ কৃষ্ণ কোনো গান হরি কোনো গান না তারা করার জন্য এরা যাবে নরকের মধ্যে। নরকে তারা আজ কি হয়ে আজ আমাকে বারে বারে ডাকছে। কিন্তু শোনো, এরা যে উদ্ধার হবে, ওদের উদ্ধারের পর কি জানো, এবার উদ্ধারের পর একমাত্র এদের যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে কৃষ্ণ ভক্তি পরায়ণা, তারা যদি বৈষ্ণবকে সেবা দেয়, কৃষ্ণকে ডাকে, ভগবানের সেবা দেয়, অতিথি নারায়ণের উপর অতিথির সেবা দেয়, তাহলে তারা নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গে আসতে পারে। তো তারা উদ্ধার হতে পারেনি। তখন বলছে দেখো আরেকটা কথা বলুন, যুধিষ্ঠির বলছে তাহলে এখন যারা পাপ করবে, পাপ করলে যে নরকে আসতে থাকবে, তো এখন যারা এখন জীবিত দেব রয়েছে তাদের আমি কি জ্ঞান দেবো যে তারা আর পাপ না করবেই নরকের মধ্যে আসে। তখন ভগবান বলছে দেখো, যদি যারা দেহ পাওয়ার পরে একাদশী পালন করবে, একাদশী পালন করতে হবে না, একাদশীর দিন যদি শুধু বলে একাদশীর নামটুকু স্মরণ করে না কেন, সেই নাম স্মরণ করলেও একাদশীর দিন তৎক্ষণাৎ পাপ বিনষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আর কি হোক, একাদশী পালন করে না, একাদশীর দিন একাদশী 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 যেই বলে তখন পাপ সরে যান। এখন যিনি পাপ পুরুষ আছে, পাপ পুরুষ বলছেন প্রভু তুমি এমন একটা বিধান দিলে যে বিধানের ফলে কেউ একাদশী তো পালন করেই না, একাদশীর দিন সরে একাদশী কোনো সমস্ত পাপ গুলো তাদের দূর হয়ে যাচ্ছে। বলে আমি আনবো তাদের কি করে এই নরকের মধ্যে। তখন বলছে দেখো, এই নরকের মধ্যে তুমি যদি তাদের আনতে চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো, যারা একাদশী বলছেন একাদশীর দিন তারা তো পূর্ণ হবে, আর অন্যান্য যারা পাপগুলো করছে এই পাপগুলোকে আমি 5টা জায়গায় স্থান দিতে পারি। বলছে কোন জায়গায় স্থান দেব? বলছে আমি একাদশীর দিন আমি পাপগুলোকে পাপ পুরুষকে আমি 5টা জায়গার মধ্যে ধান, বরফ, জল, তিল, সরিষা এই পঞ্চশস্যের মধ্যে আমি কি করবো, এই স্থান দেব। যারা যারা একাদশী দিন এই পঞ্চশস্য গ্রহণ করবে তাদেরকে তুমি নরকে আনতে পারো। তো বলছেন প্রভু আচ্ছা ঠিক আছে। তো পাপু এমন কথা বলে যখন চলে গেল, তাহলে এখন থেকে যারা পঞ্চশস্য গ্রহণ করে তাদেরকে একাদশী দিন, যারা পঞ্চশস্য গ্রহণ করে তাদেরকে আজ নরকে নিয়ে আসে জন্ম কাপড় পুরুষ। এখন ওই মন্দিরের মধ্যে এই যে একাদশীর কথাটা বললাম, মাসে 2টো একাদশী হয়, মাসে 2টো একাদশী হয়। একাদশী আপনারা পালন করুন, যদি না পালন করতে পারে, আমরা অনেক সময় একাদশী দিন কি করি, ভগবানকে সকালবেলা পুজো করি, পুজো করার পর ভগবানের সামনে সকালবেলা ফল প্রসাদ নিলে অনেক সময় অসুবিধা হয়। তো যদি না পারে তো শ্যামাকে 5 পদের সবজি আনবেন, গাজর দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, কেটে দিতে পারেন, আলু দিতে পারেন, ডাল আলু দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সুন্দর করে শ্যামাটা রান্না করে ভগবানের নামে নিবেদন করবেন।
সেটা খাওয়ার পরে বাদাম সেদ্ধ খান আর অথবা ফল খান, দুপুর বেলা খেতে পারেন। একটা দিন পালন করুন একাদশী, দেখবেন আপনার নিতে নিতে ব্যথা যেগুলো হয়, উঠতে বসতে বলেন হাতিমার খালা আসতে নিয়ে আসে, উঠতে বললে বা উঠতে বসলে বাবা, বসতে বললো বাবা বলে চিন্তায় একাদশী পালন করুন, দেখুন আপনাদের সমস্ত ব্যথা গাছ বেদনাগুলো দূর হয়ে যাবে। একাদশী শুধু পালন করে দেখুন। একাদশী এমন একটা জিনিস, পজিটিভ শক্তি আসে দেহের মধ্যে একাদশী পালন করবে। তো সেই একাদশী পালন করছে আজ গুরু মহারাজ। ওই যে ভোলার কথা বলেছিলাম, গুরু মহারাজ যখন একাদশী পালন করছে, ভোলা বলছে যে গুরুদেব আজ ঘরের মধ্যে উন্নয়ন চলছে না কেন, আজ ঘরে ফোন চলছে না কেন? বলছে ভোলা আজ আমরা একাদশী। বলছে একাদশী মানে কি গুরুদেব? বলছে একাদশী মানে দেখ ভোলা, এই যে দেহটা আমরা পেয়েছিলাম, এই দেহটা পাওয়ার সময় 7 মাসের সময় মায়ের পেটের থেকে আমরা বারে বারে ভগবানকে দিকে বলেছি, হে ভগবান 7 মাসের সময় ভগবান দর্শন দিয়েছিল, এইবার আমাকে পেট থেকে নির্গত করে দাও। কেন? মায়ের পেট হলো পরম যন্ত্রণা ভোগ করতে হয় প্রত্যেক সন্তানকে। যদি বলেন এটা কেন কেন বলে পাঠো, আপনি ঝাল খাচ্ছেন, গরম খাচ্ছেন, আপনার নিচে পায়খানা প্রস্রাব মায়ের, আপনি রয়েছেন রক্ত মাংসের মধ্যে, নরক নয় ওটা, আপনি নরকের মধ্যে রয়েছেন। আর ভগবানকে বারে বারে করজোরে করে বলেছেন, ভগবান এইবার আমাকে বের করে দাও অন্ধকার জগৎ থেকে, আমি গিয়ে তোমার নাম ডাকবো, তোমাকে স্মরণ করবো। কিন্তু যখনই আমাদের বের করে দিল, ওই কথা তো দিয়ে এসেছিলাম, আজ বের করে দেওয়ার পরে মায়ার মধ্যে পড়ে মাতা পিতা বোন ছেলে মেয়ে এই সবার কারণে ভগবানকে ভুলে গেলাম, আর ভগবানকে চিনতে পারছি না। তাই ভগবানের কাছে আমি একা, আমি নিজে একা, আমি বসি, তাই আমি পালন করি আমি একাদশী। গুরুদেব সুন্দর ভাবে বুঝিয়ে বলছেন, আমি নিজে একাদশী হলাম, তো সেই কারণে আমি একাদশী পালন করি। ও গুরুদেব, তো ঘরে রান্না বলছে না, একাদশীর দিন আমাদের ঘরে উনুন জ্বলে না, তো আমি যে থাকতে পারবো না গুরুদেব, আমি ঠিক জানেন আমার কত কত খাবার লাগে একটা দিনই, আমি নতুন নতুন এসেছি, আমি একাদশী পালন করবো কি করে? তো গুরুদেব ভাবছে সত্যি তো আমরা না হয় গোড়া থেকে ভজন করে আসছি, তাই আমরা বর্ণ জানি, এ তো কালকে এসেছে ভজনের পথে, এ তো আর বর্ণ জানবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বললাম, আমি জানি। তো একাদশীর দিন এক কাজ করিস, অন্ন অন্তত খাবি না। আচ্ছা খাবো না, তো পঞ্চশস্যের মধ্যে তো আমার নিষেধ করি, তো তুই একটা কাজ করবি, আমি জানি থাকতে পারবি না, আস্তে আস্তে তুই অভ্যাস করিস, ওই ঘরের মধ্যে হল ঘরের থেকে তুই সামান্য পরিমাণ আটা নিয়ে ভগবানকে সবার প্রথমে দিবি, রুটি করবি, তবে মন্দিরে নয়, মন্দিরের গণ্ডির বাইরে যাবে। যদি ভগবান এসে তোর দেওয়া ওই আটা রুটি খেতে পারে, তাহলেই কিন্তু তুই নিবি, তার আগে নয়। তো বলা বলি আচ্ছা ঠিক আছে গুরুদেব, তো সামান্য পরিমাণ 1 কেজির মতো আটা নিয়ে আজ মন্দিরের গণ্ডির বাইরে বেরিয়ে গেলেন। মন্দিরের গণ্ডির বাইরে বেরিয়ে আজ ভগবানকে উৎসর্গ করবে। গুরুদেব আমাকে বলেছিল সুন্দর ভাবে রুটি করে ভগবানকে ডাকতে, ভগবান যদি বসে নেয় তাহলে আমাকে দিতে। তো ভগবানকে গুরুদেব প্রত্যেক দিন ডাকে, আমি কেমন করে ডাকবো? সুন্দর ভাবে রুটি করে ডাকছি, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। আজ রাম 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 খাচ্ছে ভগবান। সে দেখছে যে ভক্ত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, সে ভক্তের প্রেমে আমি বাধা। তো ভগবান ভোলার তৈরি রুটি খেতে নয়, ভগবান ভোলার রুটির মধ্যে কতটা ভক্তি মেশানো আছে, সে ভক্তিটাকে খাওয়ার জন্য আজ ভগবান রামচন্দ্র আসছে মাতা সীতাকে নিয়ে ভোলার তৈরি রুটি খাবার জন্য। এটা হলো ওই যে আমরা কি ভগবানকে আপেল দিই জোড়া জোড়া, সন্দেশ দিই জোড়া জোড়া, এত দিন ওই ডালিম দুগ্ধ কীর্তন হবে আরো ইঞ্চি পুরি, তো এত কিছু দেওয়ার পরে উনি ভগবান নেয় নাই, মনে হয় মনে দেওয়াটা ঠিকঠাক হয় না, এত দিয়েছে তারপরে ভগবান দিল না। তো সেই কারণে ভগবানকে ডাকলে ডাকার মতো ডাকতে হয়। ওই যে বিপদের স্ত্রী পড়াশোনা
দুর্যোধন বলেছিল এই কৃষ্ণ ছেলেটা সারাদিন দই পনির মাখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করে, একে আমরা 56 ভোগ খাওয়াবো আর 56 ভোগ খাইয়ে দেখাবো এর মধ্যে কত স্বাদ আছে। তো এলাচ গুঁড়ি, লবঙ্গ গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কার গুঁড়া সমস্ত গুঁড়া সুন্দরভাবে মিশিয়ে রান্না তো করলো। এত মশলা দেওয়ার পরে একমাত্র মশলা সেখানে অভাব ছিল। কি মশলা জানেন? ভক্তির মশলা। ভগবান ভক্তি যেখানে পায় ভগবান সেখানে উদয় হয়। ভক্তি যেখানে নাই সেখানে ভগবানকে দেখে মাথা ফুটে মরে গেল, ভগবান উদয় পাবে না। তো বিন্দুয়ের স্ত্রী পড়াশোনায় মায়ের কাছে গিয়ে ফলার ছোপা খেয়েছিল। আপনারা অনেকে জানেন, আর বিস্তারিত বলিকে যাবো না, থেকে বলেছে এটা আগেও তাই আর বলবো। প্রভুটি খাওয়ার জন্য যখন ভগবান আসলো মাতা সীতাকে নিয়ে, তো ভোলা যে ভগবান যে এসেছে তার সামনে, দেখেন কত সুন্দর ভাবে তার মনের মধ্যে আজ কথা বলছি। দেখো ভগবানকে বলছে যে রাম, তোমাকে আমি একা ডাকলাম, জয় রাম বলি, তুমি আবার মাতা সীতাকে নিয়ে আসলা কেন? হরে কৃষ্ণ আসতে, তো আমি তোমাকে একা ডাকলাম জয় রাম বলি, তুমি আবার মাতা সীতাকে নিয়ে আসলা কেন? বাই ওয়ানের সাথে গেট ওয়ান ফ্রি কেন? তোমাকে একা ডাকলাম জয় রাম, এমনিতে আটা 1 কেজি, পেঁয়াজটা আমার একটা এত বড় লাগে, আমার এত, তোমাকে একা ডাকলাম একটা আমাদের দিতে পারছে না, তুমি আবার কে মাতা সীতা করে নিয়ে আসলাম? ঠিক আছে খাও, এবারের জন্য খাও, পরের বার যেন একজনে আসা হয়, দুজনে যেন না আসে। আচ্ছা ভোলা তাই আসবো। তো আজ ভোলার পরিবর্তে খেয়ে মাতা সীতা আর রামচন্দ্র চলে গেলেন তাদের অযোধ্যায়। দেখতে 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 আবার 14 দিন পর আবার একাদশী। রাজ বলছেন প্রভু গুরুদেবের কাছে নিয়ে গুরুদেব আটা লাগবে। আচ্ছা কতটা লাগবে? আগের পরিমাণ একটু কমিয়ে আসে। বলছে না না, আগের পরিমাণে দিয়ে কমালে হবে না। আগের পা তুমি 1 কেজি দিয়েছিলে, আমার ঘরে নাই, পুরো নাই, এবার 3 কেজি দিতে হবে। হিসাব করে রেখেছিলে মাতা সীতাও যদি আসে, আমি 1 কেজি ছাগল রামকে 1 কেজি দেবো আর মাতা সীতাকে 1 কেজি দেবো, তো হিসাব করে 3 কেজি লাগবে। আচ্ছা ঠিক আছে, 3 কেজি নিবি? বলছে হ্যাঁ 3 কেজি লাগবে। তো আর 3 কেজি আটা নিয়ে আর দিয়ে ওই মন্দিরের বাইরে গিয়ে সুন্দরভাবে বটবৃক্ষের সামনে আর ভগবানকে ডাকছে, জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম সহজ সুমতি রে ভগবান পতিত পাবন সীতারাম সত্য সুমতি রে ভগবান পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। আজ রামচন্দ্রকে ডাকলেন, আহ্বান করলেন, তো মাতা সীতাকে নিয়ে এসেছে। বলছে আমি জানতাম তুমি আনছো, ঠিক আছে আনেছো। ও মা এটা আবার কে পেছন? দেখছেন রাম সীতা, তার পিছনে আমার লক্ষণ নিয়ে এসছে, কি গে তোমার বারে বারে তুমি মেম্বার কমাতে, তুমি মেম্বার বাড়াও কেন? শোনো রুটি কি তোমার জন্য করে রেখেছে নাকি? শুধু আমি বারে বারে করে মেম্বার কমাতে, এমনি রুটির পরিমাণ কম, তুমি আবার এত লোক বাড়াও কেন? চুপচাপ রামচন্দ্র খেয়ে যাবে। সবসময় দাঁড়াও, যাও নাকি এবারের জন্য খাচ্ছ, পরের বার যদি আনো তো রুটি কিন্তু আমি দেখিয়ে দেবো তোমাকে পার্টি করে রুটি। তো আজ রামচন্দ্র হাসতে হাসতে চলে গেলে অযোধ্যা। পরে আবার 14 দিন পরে ফার্স্ট এই একাদশী। তো একাদশী আর গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আটা লাগবে। বলছে কতটা? এবার মনে মনে হিসাব করে দেখেছি, এবার এখন যেন আমার কুলাবে ওদের কথা বলা পর্যন্ত খাই ছাড়বো। তো বলছে 11 কেজি। এখন বুঝে ভাড়া করেছি, হ্যাঁ 11 কেজি। মমতা সরকারের 3 কেজি আটা, 2 কেজি চালা, তুই কি করে 11 কেজি আটা দিয়ে আটা? তুই 11 কেজি আটা নিবি? আচ্ছা ঠিক আছে তুই নে। আর গুরুদেব মনে মনে বলছে যে এইটা আছে এর নিশ্চয় ভেতরে বিক্রি করে দেয়।
এখন রেশন দিল কি করে জানেন? বরফটা নিয়ে বলছেন আপনি নেবেন, বিক্রি করে দেবেন, নেবেন কাটা কাটা নিয়ে চলে যাবে, বিক্রি করাটা হয়ে যাবে। তো ওই ভোলা ভাবছে মনে ভেতরে ভেতরে একা কোথা বিক্রি করে দিচ্ছে। তো সেই কারণে গুরুদেব মনে মনে ভাবছে, আজ গুরুদেব ভাবছে যে ভোলা 11 কেজি আটা খাই কি করে, আমি আজকে আজ ভোলা গিয়ে সুন্দরভাবে বসে বসে ভগবানকে ডাকছেন, ভগবানকে আসুন। তো আজ ডাকছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভোলা কাছে ভগবান আসলেন। আজ ভগবান আসলেন, ভগবানের সাথে আনলেন রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন, আবার সঙ্গে বীর হনুমান। তো ভোলা বলছেন আমি আগেই জানতাম তুমি নেপাল বারে বারে বাড়াবো, রুটি করি যাই, ওই দেখো শুধু আটা পড়ে রয়েছে, তোমরা করবে এবার আমি খাবো, তুমি কি ভাবছো করতে করে আমারও রুটি করে খেয়ে যাবো নাকি? একবার চালাও বলছে ভোলা যে যেন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর হয়। যেজন কৃষ্ণ ভজে, এতদিন সাধু সঙ্গ করেছিল গুরুদেবের সাথে, গুরুদেবের সাথে সাধু সঙ্গ করতে করতে তারও তাহা বা পিতলের রুটিটা আজ চকচক করছে। কাঁসার থালা ঘরে যদি রেখে দেন অনেক দিনের জন্য, দেখবেন কালো কালো ছোপ ছোপ পড়ে যায় কাঁসার থালা। ঠিক তেমনি আমাদের মন বা হৃদয়কে চকচক করার জন্য গুরুদেব কর্ণে নিষ্ঠা দিয়ে গেছে, বীজ মন্ত্র দিয়ে গেছে। সেই বীজ মন্ত্রের মধ্যে যদি এই দেহের মধ্যে বীজটা স্থাপন করে, সেই বীজের মধ্যে জল দিতে হয়, বীজের মধ্যে সুন্দরভাবে সার দিতে হয়। জল সার এগুলি দিলে কি হয়, বীজটা আস্তে আস্তে তরতর তরতর করে বেড়ে ওঠে। তো আমাদের যে হরিনামের ভক্তির বীজ আমাদের মধ্যে স্থাপন করে গেছে আমাদের গুরুদেব, কিন্তু আমরা তো সে জল নিতে ভুলে গেছিলেন। আর জলও পড়ে না, সারও পড়ে না। সে জল সার যদি না পড়ে অঙ্কুর বেরোবে না, অঙ্কুর না বেরোলে গাছে পাতা আসবে না, পাতা না আসলে সেই গাছের উর্বরতা হবে না, ফল আসবে না, ফুল আসবে না। আর যদি ফল ফুল না আসে তো ভগবানের কাছে কি আপনি নিবেদন করবেন? ভগবানের কাছে তখন নিবেদন করার কিছু থাকবে। তো বলছেন ভোলা তুই বস, আজ মাতা সীতা রান্না করবে রুটিটা, মাতা সীতা রান্না করে ভগবানকে নিবেদন করবে, আমি রামচন্দ্রকে নিবেদন করবো। আচ্ছা ঠিক আছে। তো ভোলা বসে বসে রয়েছে না, ওদিকে গুরু মশাই আসছে যে ভোলা দেখি ওই 11 কেজি রুটি খায় কিনা, আর কেমন ভাবে খায় আমি তা দেখতে চাই। তো আজ ভোলা গাছের তলায় বসে বসে গুণগান করছেন, কৃষ্ণ গুণগান করছেন, আর ওদিকে মাতা সীতা রান্না করছেন। আর বলছেন এই যে ভোলা তুই এখানে বসে আছিস, তো রুটি কোথায়? তুই এখন বলতে আমি বলে দিচ্ছি এবার আমি রান্না বান্না করতে পারবো না, এবার মাতা সীতা রান্না করছে। ভোলার ভাবটা কি, এখনো ভগবানকে দেখতে পাচ্ছে না, কিন্তু ভোলা ভগবানের সাথে, ভগবান এমন ভোলা হলে আমাদেরও মন যদি এমন ভোলা হয় ভগবান আমাদের সাথে দেখা দেয়, কিন্তু আমাদের মধ্যে ভগবান দেখা দেয় না কেন? আমার মধ্যে অহংকারের বীজ, আমার মধ্যে দম্ভের বীজ, আমি পারি আমি জানি, এই অহংকার আমাকে কুড়ে কুড়ে খেয়ে দেয়। আর ভগবান সে অহংকারী ব্যক্তির সাথে কখনো দেখা দেয় না, কখনো নয়। তো ভোলা ভগবানকে পেতে গেলে সেরকম ভোলার মতো ভোলা হতে হবে, তাহলেই ভগবান দেখা দেবে, নচে। তো আজ ভোলা বলছে গুরুদেব মাতা সীতা রান্না করছেন, তুই ভাজগানি করার কি জায়গা পাচ্ছিস না? মাতা সীতা রান্না করতে এখানে আসবে? বলছে হ্যাঁ গুরুদেব। বলছে কোথায় দেখি তোর মাতা সীতা রান্না করছে? কিন্তু গুরুদেব আজ মাতা সীতা রামচন্দ্র বড়ই লক্ষ্মণ শত্রুঘ্ন এবং কিন্তু হনুমানকে দেখতে পাচ্ছে না কেন? ভোলার যেভাবে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, ভোলার গুরুদেবের সেই জ্ঞান চক্ষুর উদয় এখনো হয় নাই।
জ্ঞান চক্ষু উদয় যেহেতু হয় নাই, তো ভোলা আর গুরুদেব এখনো দেখতে পাচ্ছে না। ভোলা, তুই মিথ্যু, তুই অসৎ, তুই রুটি খাওয়ার নাম করে আটাটাকে তুই বিক্রি করে দিলি। না করতে পারে বিক্রি করি নাই, ওই তো মাতা সীতার আপা করছে, বলছে কোথায় তুই দেখা। আর যখন ভোলার হাত গুরুদেবের চরণে পড়লো, না গুরুদেব আমি মিথ্যুক নয়, এবং ভোলার স্পর্শে গুরুদেবের জ্ঞান চক্ষু উদয় হলো। আর যখন জ্ঞান চক্ষু উদয় হলো, তখন দেখছেন সাক্ষাৎ জগতের গুরু আজ ভোলার সামনে দাঁড়িয়ে আছেন রামচন্দ্র ভগবান। তখন ভোলার চরণে গুরুদেব নতমস্তকে ঠাস করে পড়ে গেলেন যে ভোলা, তোর মতো ভক্ত যে শিষ্যের হয়, ভোলা ভক্ত যদি ভক্তের মতো হয়, তাহলে শিষ্য শিষ্যের মতো হয়, তাহলে গুরুকে পঞ্চক্য করে ওঠায়। আর শিষ্য আর ভক্ত যদি ভক্তের মতো না হয়, নাম গুণগান না করে, হরি গুণগান না করে, ভগবানকে চেনাতে না পারে, তাহলে সেই গুরুদেব পর্যন্ত নির্মতিকে ধাবিত হয়। বলা তোর মতো ভক্তর দর্শনে, তোর মতো ভক্তের পরশে আমি আজ ভগবানকে সাক্ষাৎ দেখলাম। ভয় বলা, তোর ভগবানকে শুধু বলে রাখিস যেন আমায় শেষের দিনে আমায় পার করে দে। হরে কৃষ্ণ, যেন আমায় শেষের দিনে আমায় পার করে দে। বলছেন গুরুদেব, শুধু আপনাকে নয়, যে ভক্ত, যে বৈষ্ণব, যে গুরু ভগবানের চরণে সর্বদা মাথা রাখতে পারে, তাকেই যে ভগবান শেষের দিনে প্রাণটারি হয়ে ওর ভগবতী পার করে দেন। এই গুরুদেব মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু চলুন, আমরা দুজনে নিজের ভগবানের আরাধনা করি, ভগবানের কাছে সমর্পণ করি।